তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একজন অনেক বড় মাছ ধরেছে, মানে বড় মাছ খেলাচ্ছে। কালকে আমি আর আমার বন্ধু পাপাই দুজন মিলে গেছিলাম, এখানে মৎস্য শিকার প্রতিযোগিতা হচ্ছিল, তো সেখানে আমরা দেখতে গেছিলাম দুজন মিলে। তো ওখানে গিয়েই দেখি এক বিশাল আকৃতির মাছ আটকে ফেলেছে। তো মাছটা অনেকক্ষণ ধরে খেলছিল, মাছটা উঠাতে পারছিল না। তো শেষমেশ মাছটা উঠিয়েছিল। যাই হোক, অনেকটাই বড় মাছ, এই পুকুরের তৃতীয় বড় মাছ নাকি, পুকুরের মালিকের কথা এটা। আর এর থেকেও বড় বড় মাছ ছিল পুকুরে। তো এখানে কম্পিটিশান হচ্ছিল। তো প্রথম পুরস্কার ছিল এখানে 15,000, আর দ্বিতীয় পুরস্কার ছিল 10,000, তৃতীয় পুরস্কার ছিল 5,000। তো যারা এই মাছটা বাঁধিয়েছে আর কি, ওনারা প্রথম পুরস্কারটা জিতে ফেলেছে। তো এখানে মাছটা খেলাচ্ছে, দেখো মাছের লেজটা একটু দেখা যাচ্ছিল। তো অনেকক্ষণ থেকে ওরা খেলাচ্ছিল, আমরা অনেকটা লেট করে গেছি যদিও। গোটা পুকুর পাড়ে দেখাবো কতজন বসেছে। ভিড় হয়ে আছে না সামনে, তার মধ্যে সামনে ভিড় হয়ে আছে জন্য মাছ আর উঠতে যাচ্ছে না। লেগে যাচ্ছে না, একটু জোর খাটাবে। তো এই হচ্ছে পুরো পুকুর, কতজন বসে আছে দেখো, অনেকজন বসেছে। টোটাল শর্ট ছিপে, মানে ছোটো ছিপে টিকিট হচ্ছিল আর কি, শর্ট হুইলে। তো 45টা সিট ছিল, 45টা সিট কভার হয়ে গেছে। এখানে এই হাত ছিপ দিয়ে মাছ মারার আজ প্রতিযোগিতা ছিল না, তারপরেও হাত ছিপ নিয়ে বসেছিল। ওখানে ঝুমকা বড়শি দিয়ে মারছিল, একসঙ্গে 4-5টা বড়শি থাকে যে, সেটা ঝুমকা বড়শি। তো যাই হোক, ওই বড়শি দিয়ে ওরা মারছিল আর ওরাই গেইন হয়ে গেছে, ভাগ্যক্রমে ওরাই জয়ী হয়েছে। তো অনেক বড় মাছ ওরা ধরছে আর কি। তো দেখতে থাকো তোমরা। পিছাবে না, ওখান থেকে দাঁড়িয়ে ঢুকাতে হবে। একটা স্টিক ঢুকানো আছে, একটা করে ঢুকাতে হবে। এখনো তো আধার কার্ড বের করতে পারলো না। বাজিয়ে যাবে আর 2-4 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা যে শেষমেশ ল্যান্ডিং নিয়ে নেমে গেছে মাছটা ঢুকানোর জন্য। অ্যাকচুয়ালি মাছটা উপরে উঠছিল না, যেহেতু লেজে লাগছিল, তাই এই দাদা ল্যান্ডিং নিয়ে জলে নেমে গেছে। কিছুটা জলে নেমে নিয়ে ল্যান্ডিং নিয়ে ওঠানোর চেষ্টা করছে। অনেকক্ষণ কসরতের পরে যাই হোক ল্যান্ডিং এর মধ্যে মাছটা ঢোকাতে পেরেছে, দেখে নাও। চল চল আয়, ফার্স্ট প্রাইজ। চল চল চল, দে দে আমাকে, দে ছিপটা কই, মাছটা দে। 5 কেজির অনেক বেশি আছে। চলো চলো, ওদিকে চলো। মাছ রাখা যাবে না। তো গাইস, দেখতে পাচ্ছ তোমরা দানব আকৃতির এক বোয়াল ধরেছে।
এরকম ধরনের বোয়াল, এরকম টাইপের বোয়াল পুকুরে নাকি আরও অনেক আছে। এই নীল রঙের গেঞ্জি পরা যে দাদা আছে আমার সামনে, ক্যামেরার সামনে ছিল, সে পুকুরের মালিক ছিল আর কি। তো ওনার কথা, এরকম সাইজের আরও অনেক বোয়াল আছে পুকুরে, অনেক বড় বড় দানব আকৃতির বোয়াল আছে। তার সঙ্গে পুকুরে অনেক বড় বড় চিতল আছে, আর মাছ আছে, আরও মৃগেল আছে, রুই কাতলা এসব আছে। তো যাই হোক, অনেক ধরনের মাছ আছে পুকুরে, অনেক বড় বড় মাছ আছে। তো কাল বৃষ্টির জন্য, ওয়েদার খারাপের জন্য তেমনভাবে মাছ টানেনি যদিও, তারপরেও যতটা হয়েছে বেশ ভালো হয়েছে। মাছটা লেজে গেছিল বন্ধুরা, একটা বড়শি ছিল, সেই বড়শিটাই মাছটা লেজে লেগে গেছিল। তো মুখে লাগেনি মাছটা, লেজে লেগে লেজটা অনেকটা চিড়ে গেছে। আর 2-3 মিনিট যদি হতো তাহলেই মাছটা ছুটে যাওয়ার চান্স থাকতো। ওপাশে লেজটা হালকা বোঝা যাচ্ছে, রক্ত বেরোচ্ছে লেজ দিয়ে, এই যে রক্ত বেরোচ্ছে লেজ দিয়ে, লেজটা চিড়ে গেছে। কতটা লেজটা চিড়ে গেছে! এই মাছটা ল্যান্ডিংয়ে ঢোকানোর সঙ্গে সঙ্গেই মাছটার লেজ চিড়ে গেছিল। আর এখানে এক বড় রূপচান্দা মাছ, যেটাকে অনেকে পিরানাও বলে থাকে। এই রূপচান্দা মাছটা যে ধরেছে, ধরে নিয়ে বৃষ্টি পড়ছিল সকালে খুব, তো এই জায়গাটা জল জমে গেছিলো, এটা একটা মাঠের মতো। এই দাদা ধরেছে আর কি, এ দাদা ধরে নিয়ে ওই মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে। কারণ দাদার কথা, এই নেটের মধ্যেও মাছ আছে অনেক, সব কাতল মাছ। তো এই দাদার কথা, এই কাতল মাছের সঙ্গে যদি রাখা যায়, আর এটা বড় ফাঁকার নেট, এটা নাকি রূপচান্দা মাছ কেটে দেবে, তার জন্য উনি ওখানে জলের মধ্যে ছেড়ে রেখেছে। এই দেখো এখানে কাতল মাছগুলো, এই ছিপ ফেলানো, তেমন বড় বড় কাতল পায়নি, তবে এই 2টা টানা ফেলেছিল, এই 2টা টানায় কাতল মেরেছিল। আর এই দাদার ঠিক পাশ থেকেই এই এক বড় মাছ ধরেছে। ওই মাছটা ঠিক আমি করতে পারিনি, এটা পাঙ্গাস মাছ, এটা 3 কিলো 700 মতো ছিল। উনি সেকেন্ড প্রাইজ পেয়েছে 10,000 টাকা। তো পাঙ্গাস মাছটার আমি তখন ভিডিও করতে পারিনি ওঠানোর সময়, তার জন্য আমি পরে এটা নেটের ভিতর থেকে ভিডিও করছি। বেশ বড় সাইজের পাঙ্গাস, এর থেকেও বড় সাইজের একটা পাঙ্গাস হয়েছিল, বাট ওটা নিয়ে আসতে পারেনি, সামনে এসে ছুটে গেছে। এই দাদা ধরেছে এই পাঙ্গাস মাছটা। আর এটা আমাদেরই এক দাদার, এই দাদা পুকুরে সব থেকে বেশি মাছ ধরেছে। এখানে সব কাতল আছে, এখানে 9 পিস কাতল আছে, ছোট বড় মিশিয়ে 9 পিস কাতল। আর এখানে হচ্ছে বড় কাতল আছে, এখানে বড় কাতল 3টে আছে, 3টে বড় বড় রূপচান্দা আছে, আর একটা ব্রিগেড মাছ আছে। মাছ অনেক লাফাচ্ছিল, তার জন্য আমি বলেছিলাম দাদা আর উঠাতে হবে না, জলে ছেড়ে দাও। আর এই দাদা ধরেছে এই